এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজি করের নির্যাতিতার বাবা মায়ের যে আবেদন, সেই আবেদন কিন্তু আপাতত গ্রহণ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের ক্লারিফিকেশন আনতে হবে, তাদের নজরদারিতে তদন্ত চলছে না। ডিভিশন বেঞ্চ যদি বলে তদন্তে নজরদারি করছে না এবং মামলা শোনার অধিকার সিঙ্গেল বেঞ্চের আছে, তাহলে এই মামলার শুনানি গ্রহণ করা হবে বলেই তিনি জানিয়েছেন। না না না, কেন হতাশ হবো? আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এবং আইনগত ব্যাপারে যা আছে, আমাদের লয়ার আছেন, উনি যা বলার একটা বিষয় ক্যামেরা লোক দিন। সে হোক দেরি হোক, আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করবো। কীভাবে আসছে আমাদের দেখার দরকার, সেটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা পরে জানিয়ে দেবো যখন। আপনারা যে আজকে সামনে আসা, এটা যদি আপনাদের আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে। এটুকুই বলতে পারি। দাবিগুলো না, এগুলো বলা যাবে না। একটা বিষয় গতকাল এটা আমরা জানি না, এটা বিচার বিভাগ বিষয়, আমরা কোনো কথা বলবো। সিবিআই আর বিচার বিভাগ বিষয়, ওরা ভালো যা বুঝছে সেভাবে তদন্ত। আপনারা তো তদন্তর এই গোটা অগ্রগতি নিয়ে প্রায় একাধিক প্রশ্ন তুলেছেন যে কোথাও গিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে না। আমরা বললাম তো, যে প্রশ্নগুলো আমরা তুলেছি সিবিআই মান্যতা দিয়েছে এবং কোর্টও সেটাকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কাজ হবে ভবিষ্যতে। সিএফএসএল রিপোর্ট সামনে এসেছে, যেখানে সেটা আমরা জানি না এবং এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। আপনাদের এটা সিবিআই বিষয় এবং কোর্টের বিষয়, তারা ভালো